নমস্কার। এসসিসিআর আয়োজিত সারা বাংলা নৃত্য প্রতিযোগিতার শুভ সূচনা হতে চলেছে। আমরা এই অনুষ্ঠানটির শুভ সূচনা করবার জন্য মঞ্চে ডেকে নিতে চাই নৃত্যগুরু শ্রী কোহিনূর সেন বরাটকে। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা প্রদীপ প্রজ্বলন করে আজকের এই শুভ নৃত্য প্রতিযোগিতার সূচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী কোহিনূর সেন বরাটকে। বৌমা, সে কখন থেকে বলছি, কতবার ধরে বলছি দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। দেখো, তোমরা তো আমার কথা কানে নিলে না, এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেল আর আমরা এখন এসে বললাম। আমার না এই জিনিসটা একদম ভালো লাগে না। ঠিক আছে বাবা, আপনি চিন্তা করবেন না। ওই ভাইয়া আর মিতুল তো তুতুলকে গ্রিন রুমে পৌঁছতে গেল, আর তুতুল তো মোটামুটি রেডি হয়ে আছে, কোনো অসুবিধে হবে না। চল। বৌমা, দেখো, এমা, ও এখানে? হে ভগবান! বাবা, হ্যাঁ? আমরা তুতুলকে এখানে এনে ভুল করলাম না তো? ও এখানে কি জন্য এসছে? বাবা, ওরা তো সব জায়গাতেই যায়, হতে পারে এখানে জাজমেন্টের জন্য এসছে। কিন্তু বাবা, ওর নাম শুনলে তুতুল যদি নাচতে রাজি না হয়? কি যে বলি, মানে এখানে এলাম, এখন তো আর ফিরেও যেতে পারবো না, কিছুই তো করার নেই। আসুন প্লিজ, এক্সকিউজ মি। ওই তো মারা ওখানে বসে আছে। চলো আমরা ওইখানে। হ্যাঁ, বলছি কি বাবা, আমার মনে হয় মধুশ্রী না জাজমেন্টের জন্য আসেনি, ওটার জন্য নিশ্চয়ই নাচের কোনো লোকই আসবে। আমার মনে হয় ওকে না ওই প্রাইজ দেওয়ার সময় ডাকবে, বেশ ভালো হবে তাহলে। জানেন তো, এই তুতুলকে যদি ওর হাত থেকে প্রাইজ নিতে হয় না, তার থেকে বড় হার ওই মধুশ্রীর আর কিচ্ছু হবে না, বলুন। চলো দেখাই যাক কি হয়। চলো। আমরা আপনাদের খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন বিশিষ্ট অভিনেত্রী মধুশ্রী সেনগুপ্ত। আমরা তাকে অভিনন্দন জানাই এবং আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ মধুশ্রী দেবী। আপনার উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানকে আরো অন্য মাত্রা এনে দেবে। আপনাদের আরো একবার আনন্দের সঙ্গে জানাচ্ছি, এই মাত্র আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেলেন বাংলা তথা ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আয়ুষ কুমার, আয়ুষ চট্টোপাধ্যায়। আমরা তাকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওমা, ওই দেখো আয়ুষ এসে গেছে। ঠাকুর ঠাকুর করে যেন ভালো কিছু হয়, এমন কিছু হয় যাতে দুজনের মধ্যে মান অভিমানটা ঘুচে যায়। কিন্তু দুজনের মধ্যে যে অশান্তি, সেও তো এসে গেছে। আমার কিন্তু এখন টেনশন হচ্ছে। মা, প্রার্থনা কর, প্রার্থনা কর ঠাকুরের কাছে, তুতুল যাতে আজকে এমন নাচে যাতে সকলে বুঝতে পারে যে মেয়েটার মধ্যে এমন কিছু আছে যেটা ও সাধারণ মেয়ে নয়। ওর প্রতিভা, ওর গুণ যেন সকলে বুঝতে পারে। আসুন স্যার, আসুন স্যার, আসুন স্যার, আসুন স্যার, বসুন। আমি সিটটা বসতে পারবো না। স্যার, জাজেদের এখানেই বসার ব্যবস্থা করা হয়েছে, 3 জন জাজ এখানেই বসবেন। আমার সিটটা চেঞ্জ করুন। ও আচ্ছা আচ্ছা, তাহলে কোহিনূর স্যার, আপনি যদি একটু এই দিকটায় এসে বসেন। ম্যাডাম, আপনি যদি একটুখানি ওই দিকটায় গিয়ে বসেন। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। জাজদের প্যানেলে কে কে আছে আমাকে আগে জানানো হয়নি কেন? স্যার, আপনি জানতে চাইলে নিশ্চয়ই আপনাকে জানানো হতো, আপনি জানতে চাননি সেই জন্যই হয়তো। ঠিক আছে, আপনারা আসতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আমাদের মধ্যে 3 জন বিশিষ্ট বিচারক এসে উপস্থিত হয়ে গেছেন। তাদেরকে আমরা এই মুহূর্তে পুষ্পস্তবক দিয়ে আন্তরিক স্বাগত জানাতে চাই। প্রথমে নৃত্যগুরু শ্রী কোহিনূর সেন বরাট।
স্বাগত জানাচ্ছি বিশিষ্ট অভিনেত্রী মধুশ্রী সেনগুপ্তকে। এবার অন্যতম জনপ্রিয় অভিনেতা শ্রী আয়ুষ কুমার, তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছি। এবার বিচারকদের আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। শুরু করতে চলেছি সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা। আপনাদের এবং আমাদের অংশগ্রহণকারীদের জ্ঞাতার্থে জানাই, এই প্রতিযোগিতার একটি বিশেষ মূল্য আছে। যিনি এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করবেন তাকে একটি বৃত্তি দেওয়া হবে। তিনি 3 বছর এই বৃত্তিটি পাবেন এবং এই বৃত্তির অর্থমূল্য বছরে 2,40,000 টাকা। এই টাকা তিনি নৃত্যশিল্পের উন্নয়নে এবং নৃত্যের প্রশিক্ষণে ব্যবহার করতে পারেন। তাহলে আপনাদের সকলকে আরও একবার এখানে আসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা। প্রথম অংশগ্রহণকারীর নাম তুহিন চ্যাটার্জি। ঝরো 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 ঝরে রঙের ঝরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। আমাদের পরের প্রতিযোগী শ্রীতমা ভট্টাচার্য। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। মেয়ে কি ঢুকে গেছে? হ্যাঁ, আমরা এসে গেছি, আগের গাড়িতে চলে এলাম আর কি। বৌদিরা সব আসছে। আসলে তোমার মুখে এত শুনেছি যে মেয়ে নাকি ভীষণ ভালো নাচে। শুধু ওর নাচটুকু দেখার জন্য আমি এখানে এসেছি জানি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কথা কেন বলছেন ম্যাডাম? কেন বলছি সে তো বুঝতেই পারছেন। কিছুই করতে পারবে না। ওর আর কি করার আছে বলুন তো? तुम न तुम न बाजे गो बिना, तुम न तुम न बाजे गो बिना, तुम न तुम न बाजे गो बिना। এবার ডেকে নেব গৌরব ঘোষালকে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, হৃদয় গগনে সজল ঘন, নবীন মেঘে রসের ধারা বরষে, মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। চোখে